কই গো বৌমা, হ্যাঁ এখানে তুমি চা নিয়ে আসবে না আমি চলে যাবো বলো তো বাজারে? হ্যাঁ এরকম করে আর বসে বসে কি থাকা যায় বলো তো? হ্যাঁ আমার কি কপালে কি কাজকর্ম নেই নাকি? হ্যাঁ যে এরকম করে বসে থাকবো এক কাপ চায়ের জন্য? এই লেওড়া চোদাগুলো হ্যাঁ সবকটাই এক ধরনের হয়ে গেছে। হ্যাঁ আমার কথা কেউ শুনতে চায় না। হ্যাঁ আর লেওড়া সুযোগ পেলে আমার পোঙা মারা ধান্দা। হ্যাঁ লেওড়া চোদাগুলো হ্যাঁ কেউ আমার কথা শুনে না। হ্যাঁ কি গো বৌমা, হ্যাঁ চা নিয়ে আসবে না আমি চলে যাবো? লে বকা চোদাগুলো হ্যাঁ একটাও আসে না। হ্যাঁ দাদু দাদু ও দাদু, তুমি এখানে বসে বসে কি করছো দাদু? এলো আরেক বাল লেওড়া চোদা। হ্যাঁ একটাও ভালো না। হ্যাঁ বাপ যেমন তার ছিল তেমন। হ্যাঁ কি করতে দাদু? আমি তোমাকে কি বললাম, তুমি আমার কথাটা উত্তর দিলে না তো? তুমি এখানে বসে বসে কি করতে বলো তুমি? কেন রে দাদু ভাই? হ্যাঁ আমি এখানে বসে আছি তাতে তোর কি বলতো? হ্যাঁ না মানে দাদু, এমনি বলছি আর কি। হ্যাঁ তুমি বিছানায় না বসে এখানে বসে আছো মাটিতে। সেটা আমার ব্যাপার বুঝলি তো? হ্যাঁ তোকে অত মাথা ঘামাতে হবে না, যা তুই এখান থেকে যা। না মানে দাদু, আমি একটা খবর নিতে এলাম কি। বললাম কি বাবা কোথায় গো? দেখ ফাটা, হ্যাঁ বেশি কিন্তু বড় বড় কিন্তু করবি না। হ্যাঁ তোর বাবা কথা সেটা আমি কি জানি? হ্যাঁ ওই সুরি বাচ্চাটার কথা আমার সামনে বলবি না, ঠিক আছে? তো তুই তো সেদিন দেখলি নাকি? হ্যাঁ তোর বাপের চাল চলিত না। হ্যাঁ তোর মুখে বিড়ি ঢুকিয়ে বলছে নাকি? হ্যাঁ তুই এখানে বিড়ি খাচ্ছিস? হ্যাঁ তোর দাদুর কাছে 200 টাকা নিয়ে। হ্যাঁ নাহলে তোর দাদুকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদু, দেখলে তো বাবা কতটা খারাপ হয়ে গেছে। তুমি তো দেখতেই পেলেছেন কি? হাতে হাতে ধরে ফেলছো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই এখানে কেন এসেছিস চা বলতো আমাকে? হ্যাঁ তোর আবার কোনো মতলব আছে নাকি? হ্যাঁ কি দিয়ে বলো না দাদু? আমার আবার কি মতলব থাকবে? আমি এমনি আসলাম এখানে। বুঝলি তো? আমি একটু যাই বন্ধুদের সাথে একটু আড্ডা মেরিয়েছি, বুঝলি তো দাদু? হ্যাঁ যা এখান থেকে যা আমার মাথাটা খাস না, চা। নেওড়া বড় ছেনকি নেওড়া এমন প্ল্যান করে বাবাকে ফাটিয়েছি না, নেওড়া দাদু আর বাবাকে থদ্দ হতো না। নেওড়া দাদা কেমন দেখতে? বড় আমাকে খুবই ভালো লাগছে, বুঝলি তো? নেওড়া দাদা বাপটা মনে হচ্ছে আমার পিছনে আর লাগবে না। বড় ওর মুখের সামনে দিয়ে আমি বিড়িটা নিই। তা মনে হচ্ছে আর বলবি না কোনোদিন। ভয় তো নেওড়াটা আর কোনো কথাই বলবি না। যাই নেওড়া। বড় আমিও একটা বিড়ির টান দিয়েছি নেওড়া। একটু বন্ধুর সাথে আড্ডা মেরে দুটো বিড়ির টান দিয়েছি। হ্যাঁ আমি চললাম কিন্তু। দাদু মনে আজকে পুরো মেজাজ হয়ে আছে। এখান থেকে আমি কেটে পড়ি। না জানি কে জানে আমাকেও মার দিতে পারে। যাই নেওড়া। এই লেওড়া মনে হচ্ছে। হ্যাঁ আমার কথা কেউ শুনবি না। হ্যাঁ লেওড়া মনে হচ্ছে বাজারে চলে যাই, আর কিছু হবে না এখানে। হ্যাঁ যাই একটু বন্ধুর দোকানে চা খাই লেওড়া চোদা। হ্যাঁ আর বাড়িতে আর কোনোদিন চাই চাবো না। বাড়াগুলো সবকটা শুধু খাওয়ার দান্দা। হ্যাঁ আর একটু আমার হাতে কাজ করে দেয় না লেওড়া এরকম করে থাকা যাবে না, যাই একটু। কিরে পুরো, তোর আবার কি হয়ে গেল বলতো? যখন থেকে এখানে আসিস তখন থেকে মুখটা বাংলার পাঁচের মতন করে মাথাটা হেড করে এই রুমে বসে আছিস বলতো? তোর আবার কিছু হলো নাকি? লেওড়া তুই আমার কথা কি জানিস? লেওড়া সেনকি যে আমি অপমানিত হয়েছি না, লেওড়া আমাকে মিথ্যা ভাষণ ফাঁসিয়েছে। লেওড়া তো আমার ছেলেটা। বলিস কি রে? তোর ছেলে তোকে ফাঁসিয়েছে? সেটা আবার কেমন করে রে? প্রত্যেকবারই তো তোর ছেলেকে তুই ফাঁসাস, কিন্তু এবার তুই ফাঁসিয়েছে বলতো কি ব্যাপার? লেওড়া চাতা সেনকি লেওড়া ফাটা ওখানে বসে বিড়ি টানছিল, বুঝলি তো? আমি ফাটাকে বললাম যে তোর দাদুকে কিন্তু বলে দেবো। ফাটা তখন আমাকে বললো যে তোমাকে বাবা আমি 200 টাকা এনেছি দাদুর কাছ থেকে, তুমি দাদুকে বলো না। তো সবই তো ঠিক আছে, তারপর আবার কি হয়ে গেল রে? তারপর ওই লেওড়া চাতা ছেলেটা যা করলো না, তা আমি মুখে বলতে পারছি না। লেওড়া চাতা ছেলেটা এরকম ওর মনে ছিল। আরে বল না তারপর কি হলো? তারপর আবার কি হবে লেওড়া? ওই তো হয়ে গেল। তারপর ফাটা নাকি ও দাদুকে বলেছিল যে আমি নাকি ওর মুখে জোর করে বিড়ি ঢুকিয়ে দিয়ে ও দাদুর কাছে পাঠিয়েছি 200 টাকা আনার জন্য, আমি নাকি মাল খাবো। কি বলিস রে? তোর ছেলে এরকম কাজ করেছে? আমি তো সেটা স্বপ্নে ভাবতে পারি না রে। তোর ছেলে এত বদমাশ হয়ে গেছে রে। তাহলে আমরা বলছি আর কি। লেওড়া সেনকে আবার মাংস ঘন্টা লেওড়া প্লাস্টিকে ডুবিয়ে দিল লেওড়া। কিন্তু বলে এখন কি করবি রে? তোর ছেলেটা উঠেছে না। ওকে কেমন করে নামে বলতো? লেওড়া আমি ভাবছি যে এই ছেলেটাকে কেমন করে সাহিস্তা করা যায়। ওকে সাহিস্তা না করলে হবে না। নলে ও দিন দিন আমার বিড়ি টেনে যাবে, বুঝলি তো? সেটা কথা ঠিক বলেছিস, ছেলেটাকে তো সাহিস্তা করতে হবে, কিন্তু কেমন করে করবি বলতো? তোর ছেলে যা বদমাশ হয়েছে, যেমন যার বুদ্ধি বদমাশ বুদ্ধি, কেমন করে ওকে নামাবি বলতো? চুপ লেওড়া। তখন থেকে তো লেওড়া ওই কথাটা আমি ভাবছি যে ওকে কেমন করে সাহিস্তাটা করা যায় বলতো? শোন আমি একটা কথা বলি, বুঝলি তো? আর কয়দিন থাক, বুঝলি তো? এরকম করে যেদিনকে ওর বিড়ি খাওয়া তুই দেখতে পাবি না, তোর বাপকে ডাইরেক্ট ওইখানে নিয়ে যাবি যে দেখ বাবা দেখো ফাটার কাণ্ড। আর সেনকে এরকম করে বলবি যে সেনকে আমি সত্যি সত্যি ফাটাকে পারাইনি। ফাটা ও বিড়ি টানছিল সত্যি সত্যি। তাহলে তো তোর বাপ তোকে ভুলটা বুঝিয়ে ফেলবি, বুঝলি তো? তাহলে ওরা ঠিক কথা বলেছিস। এরকম করলে কি হবে বলতো? কিন্তু ফাটা কবে বিড়ি টানবে আর কবে আমি অপেক্ষা করবো বলতো? আমার প্রতিশোধের আগুন জ্বলছে। আরে দাঁড়া, বুঝলি তো? সৌরি নোয়া ফলে, বুঝলি? কটা দিন সৌর কর, যেদিনকে ওর বিড়ি খাওয়া দেখবি না, সেনকে তোর বাপকে নিয়ে যাবি। আর ফাটাকে একটু নজরে নজরে রাখ, বুঝলি তো? তার লেওড়া ঠিক কথা বলেছিস। তাছাড়া লেওড়া আর কেমন করে সাহায্য করা যাবে বল? এমনিতে আমার দিমাগটা খারাপ হয়ে গেছে। সেনকি লেওড়া চাতা ছেলেটা এমন করে করলো না, বাবা আর বিশ্বাস করছে না আমাকে। আচ্ছা বুঝলি তো? তাছাড়া আর কোনো কিন্তু পদ নেই। আর কি করে যাবে বল? ওই লেওড়া চাতা ছেলেটাকে আমি একবার বাগে পাই, ওকে মেরে না আমি পিঠে ছাল তুলে নেবো। লেওড়া চাতা ছেলেটা এত বড় বদমাশ হয়ে গেছে। আর তোকে বলি, বুঝলি তো পুরো? বাড়িতে এই রুম করে বসে না থাকি না, কিছু কাজ কামাই করার চেষ্টা কর, বুঝলি তো? কাজ কামাই করে মালও খাবি, বাড়িতেও 2-1 টাকা করে দিবি। তাহলে তো তোর বাপ তোকে ভালো বুঝবে, বুঝলি তো? দেখছিল আর ওই কাজটাই করতে হবে, বুঝলি তো? আর বেকার থেকে লাভ নেই, যে কোনো একটা কাজ টাজ করতে হবে। এরকম করে থাকলে আর হবে না। তো বলতো পুরো এখন তুই কি করবি? এরকম করে কি থাকবি না যে কোনো একটা করবি? না লাউড়া এরকম করে আর মনটা ভালো লাগছে না, বুঝলি তো? চল তো বড়া ওইদিকে একটু নদীর ধারে গিয়ে যাই, একটু পাহাড়ে ওইখানে একটা গাছ আছে না, ওই গাছের নিচে চল, একটু বসে একটু মাথাটাকে ঠান্ডা করি। যা বলেছিস চল। এখন তোর মাথাটা এখন গরম আছে, একটু ঠান্ডা করার ব্যবস্থা করি। চল ওই গাছের নিচে বসলে কত সুন্দর হাওয়া আসে, ওইখানে বসে কিছু একটা বুদ্ধি করা যাবে, বুঝলি তো? চল তো। লেওড়া আমার আর ভালো লাগছে না, বুঝলি তো? আমার অনেক টেনশন হয়ে যাচ্ছে। আমার মান সম্মানটা শেষ করে দিল বাবার সামনে। ধুলোই মিশিয়ে দিল লেওড়া চাতা ছেলেটা। লেওড়া চাতা ছেলেটাকে না যে কোনো একটা সাহায্য করতে হবে, নাহলে তো আর হবে না। আরে ঠিক আছে চল চল। লেওড়া চল তো দেখি। যে কোনো একটা বুদ্ধি পাকাতেই হবে। নেওয়া বড়া থিনকিন, বুঝলি তো? বাপ কেমন করে ছাইটা করেছি না। নেওয়া তো বাপ তারা কোনদিন আমার বিড়ি খাওয়া দাদুকে বলবি না, বুঝলি তো? কি বলিস রে ফাটা? তুই এবার তোর বাপকে কি করেছিস রে?
আরে দাঁড়া বেড়া, হ্যাঁ বেড়া, সে অনেক কথা নেওয়া, হ্যাঁ বেড়া, বিড়িতে দুটো টান দিয়ে নিয়ে আগে নেওয়া, হ্যাঁ। আর বুঝলি তো বন্ধু, হ্যাঁ সেদিনকে আমি বাড়িতে বসে বাড়ি যে টাঙা টানতাম না, ওখানে বসে বেড়া আমি বিড়ি টানছিলাম, হ্যাঁ সেই সময় বাবা হিড়িট করে তুলে দিল, আমার বিড়ি খাওয়া দেখে ফেলছিল, বুঝলি তো? হ্যাঁ দেখে ফেলেছিল রে, হ্যাঁ তারপর আবার কি হলো, হ্যাঁ তোকে আবার ধরে মার মারি নিতে, হ্যাঁ বোকাচ্ছে হ্যাঁ বেড়া, আমাকে নাকি ধরবে না, হ্যাঁ সেদিনকে না বাপকে আমি এমন ফাঁসিয়েছি না, তুই সেটা কল্পনা করতে পারবি না, হ্যাঁ কি করেছিস তা তো আগে বল নাকি, হ্যাঁ বোকাতে হ্যাঁ বেড়া, সেদিনকে তো করেছি না, হ্যাঁ বাপকে না টাকার লোভ দেখি না, হ্যাঁ তারপরে আমার বিড়ি খাওয়াতে বেড়া দাদুকে আমি বলাই নেই, হ্যাঁ সেটা আবার কেমন করে রে, হ্যাঁ বোকাতে কেমন করে, হ্যাঁ বাবা তুই তো জানিস, হ্যাঁ বাবা মাল খায়, হ্যাঁ বাবাকে আমি বললাম যে বাবা, হ্যাঁ তুমি আমার বিড়ি খাওয়াতা দাদুকে না বলো, হ্যাঁ আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, হ্যাঁ তারপরে আমি দাদুর কাছে গিয়ে কান্না কান্না করে বললাম কি, দাদু বাবা আমাকে বিড়ি দৌড় করে খাইয়ে দিয়েছে, তারপর তোমার এখানে পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য, যাতে এই বিড়ি খাওয়াতা তোমাকে না বলে। লেওড়া, হ্যাঁ তোর মাথায় তো অনেক বুদ্ধি রে লেওড়া, হ্যাঁ এরকম করিস না বুঝলি তো, হ্যাঁ বেশি বারবার চেষ্টা করি না, একদিন তুই ধরা পড়ে যাবি, বুঝলি তো? আরে দূর কথা, হ্যাঁ মানে আমি নাকি কি বলবো ধরা, হ্যাঁ নেওড়া তুই আমাকে চিনিস তো, হ্যাঁ মানে আমি কোন বদমাস নেওড়া, হ্যাঁ মানে আমি বিড়ি এমন জানি না, বেড়া কেউ বেড়া দেখতে পারে না, হ্যাঁ আর যদি নেওড়া কেউ দেখতে পারে না, নেওড়া কেউ বলা থাউত পাবে না, এবার এক ফাটা, হ্যাঁ আমি তোকে কিন্তু ভালো করে বলছি, বুঝলি তো? হ্যাঁ এরকম করে ছেড়ে দে, হ্যাঁ নলে তোর বাপ যদি একদিন তোকে ধরে না, তোর কিন্তু পিঠে ছাল কিন্তু তুলে নেবে কিন্তু, বলা হ্যাঁ বাকা দাদা, হ্যাঁ মানে আমার পিঠে নাকি ছাল তুলবে নেওড়া, হ্যাঁ তুললে কি তোলা দেয় নাকি নেওড়া, হ্যাঁ আমি ফাটা মতার নেওড়া, হ্যাঁ আমার ছাল তুলা তো থতা না হয় নেওড়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কথা না শুনি নাই, হ্যাঁ আমি কিন্তু একটা কথা কিন্তু বলে দিচ্ছি, বুঝলি তো? হ্যাঁ তুই একদিন কালে কিন্তু ধরা পড়বি, এটা একটা শিওর, আমি 100% দিচ্ছি, বুঝলি তো? আমি নাকি বলবো ধরা নেওয়া, হ্যাঁ বোকাতে তো তুই আবার বলে দিবি না তো, হ্যাঁ হ্যাঁ আমি আবার কেন বলবো রে, হ্যাঁ তোর বাবা একদিন তোকে ধরবে ঠিকই, নেওয়া তুই হাতালি বলি তো, হ্যাঁ তুই হাতালি, হ্যাঁ বাবা আমাকে দেখেও না, হ্যাঁ দাদুকে বলা থাউত পারবে না, বাবা যদি এখানে বসে থাকতো না, তাও আমি বাবার সামনে আমি বিড়ি টানতে বলি তো, হ্যাঁ তাও আমাকে ধরতে পারতো না, বলি তো? হ্যাঁ দাদুকে বলা থাউতে পারবে না, দাদু বিচ্ছেতে করবে না যে আমি বিড়ি টানছি, শোন বুঝলি তো ফাটা, হ্যাঁ বেশি এবার বার হওয়ার চেষ্টা করি না, যেটা করেছিস বুঝলি তো? হ্যাঁ এই পর্যন্ত তোর লিমিট থাক, বুঝলি তো? হ্যাঁ বেশি এবার বাড়িবার চেষ্টা করিস না, বুঝলি তো? হ্যাঁ তোকে ধরে ফেলবে কোনোদিন, আর দূর কথা, হ্যাঁ বড় বেশি কথা বলি না তো, নেওয়া হ্যাঁ একটা বিড়িতে টান দিতে নেওয়া, হ্যাঁ তা না হয় নেওয়া, হ্যাঁ ও মনে হচ্ছে থুতু যেতে না, বোকাতে না, হ্যাঁ বড় থঙ্কর বিড়িতে টানতি না, নেওয়া একটা মদাই আলাদা তখন নেওয়া, হ্যাঁ এই তো লেওড়া, হ্যাঁ আজকে তোকে হাতে নাতে পেয়েছি লেওড়া, হ্যাঁ আজকে তো সারা ভেঙেছে বল লেওড়া চাটা ছেলে, হ্যাঁ পুরো হচ্ছে কি, হ্যাঁ লেওড়া তুই কি ভুলে গেলি, হ্যাঁ তুই মারলে তোর বাপ তোকে আবার ভুল বুঝি, বুঝলি তো? হ্যাঁ তোর বাপকে এখানে নিয়ে তারপর দেখ মজা, মানে বিড়িতে টানতে নেওয়া হেভি টেস্ট নেওয়া, হ্যাঁ হেভি টেস্ট। আরে ভাড়া, হ্যাঁ তুই কতক্ষণ থেকে বিড়ি টানছিস বলতো? একটা বিড়ি, হ্যাঁ তুই বিড়িটা ফেল এখন, লেওড়া তুই কথাটা তো মন্দ বলিস নি লেওড়া, হ্যাঁ চল তো লেওড়া দেখি, হ্যাঁ বাবাকে নিয়ে আসি, হ্যাঁ তুই না গেলে বিশ্বাস করবি না, বুঝলি তো? হ্যাঁ তুই চল তো সাক্ষী, হ্যাঁ ওই লেওড়া সাথে বাপটাকে আজকে আমি দেখিয়ে ছাড়বো, হ্যাঁ যে ও দাদু ভাই কত ও স্মার্ট, হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল, হ্যাঁ এদেরকে কিন্তু বুঝতে দেওয়া যাবে না, হ্যাঁ যদি বুঝতে পারে নাহলে কিন্তু তোরে ছাড়া ভাঙা যাবে কিন্তু লেওড়া, হ্যাঁ চল তাড়াতাড়ি চল, হ্যাঁ লেওড়া চল তো দেখি, হ্যাঁ তারপরে এই আমি ছাড়া ভাঙার ব্যবস্থা করছি লেওড়া সাথে রাখি, হ্যাঁ আজকে লেওড়া বাকি পেয়েছি, হ্যাঁ আর কোনোদিন বড় সুযোগ পাই কিনা পাই লেওড়া আজকে ওর ছাড়া ভেঙে ছাড়বো, আরে বকাচোদা পুরো, হ্যাঁ চল তাড়াতাড়ি লেওড়া, হ্যাঁ তাড়াতাড়ি চল, হ্যাঁ হ্যাঁ চল তো দেখি, বাড়ায় কত সুন্দর হেভি লাগছে লেওড়া, হ্যাঁ আরে ভাড়া, হ্যাঁ কখন থেকে বিড়িটা আছে, আরে বিড়িটা ফেল, হ্যাঁ এখন তো দুটো কথা বলি নাকি, হ্যাঁ আরে দূর কত, হ্যাঁ বড় একটু বিড়িতে নেওয়া, হ্যাঁ ছাতি মধ্যে একটু টানতে দিতে নেওয়া, হ্যাঁ বড় বেশি কথা বলি নেওয়া, হ্যাঁ তুই তো বড় এখানে বসে থাকতো, আরে ভালো হুট করে কেউ চলে আসবে রে, কি হুট করে কেউ চলে আসবে, আমরা তো হ্যাঁ তুই এত ভিতরে বড় তুই করে বসে থাক না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই পরে ঠেলা বুঝবি, বুঝলি তো? এই দেখছি লেবড়া, হ্যাঁ বড়া খরচা করে এলাম বাড়িতে, হ্যাঁ তাও লেবড়া, হ্যাঁ কোনো বালুরও পাত্তা নেই লেবড়া, হ্যাঁ বড়া গেল কোথায়, হ্যাঁ আবার সবাই মার্ডার গেল নাকি, হ্যাঁ লেবড়া চোদগুলো, লেবড়া সকালবেলা চা করে চেঁচিয়ে গেলাম বাজারে, হ্যাঁ তাও এসে বড়া কারো পাত্তা নেই, হ্যাঁ লেবড়াগুলি গেল কোথায়, হ্যাঁ ও গিনি বৌমা, ও বৌমা গিনি এই দেখ বেলা, হ্যাঁ লেবড়াগুলো হ্যাঁ গেল কোথায়, হ্যাঁ এ কি বুড়ো, হ্যাঁ তুই অসময় বাড়িতে, হ্যাঁ তুই কেন আমার মুখের সামনে আসিস না, হ্যাঁ সেদিনকে তোকে বললাম না, হ্যাঁ যে আমার মুখের সামনে আর কোনোদিন আসবি না, হ্যাঁ লেবড়া চোদ ছেলে, হ্যাঁ তুই এত নিচু হয়ে গেছিস, হ্যাঁ দাদা বাবা, হ্যাঁ তুমি আমাকে গালি দিও রাখে না, ওই গালিটা তুমি নিজেকে দাও, হ্যাঁ তুমি কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ তুমি না দিনে আমাকে সেদিনকে এত মারলে না, হ্যাঁ তাও আমি কিছু বলিনি, হ্যাঁ মুখ বুঝে সহ্য করেছিলাম, কিন্তু আজকে আর থাকবো না। সেদিনকে তুই কি করছিস, হ্যাঁ সেদিনকে ফাটার মুখে বিড়ি ঢুকিয়ে দিয়ে আর বলছিস দাদু ভাইকে, হ্যাঁ যে তোর দাদুর কাছে 200 টাকা নিয়ে নয় তোর দাদুকে আমি বলে দেবো, হ্যাঁ লেবড়া চোদ ছেলে, হ্যাঁ তোর চরিত্র আমার বোঝা হয়ে গেছে, যা বেরো কথা থেকে, আর কোনোদিন আমার ঘরে আসবি না কিন্তু, এই দেখো বালা, হ্যাঁ কোনটা ঠিক আর কোনটা ভুল না জেনে না আমাকে কিন্তু গালি দিবেন না লেবড়া চোদার বাবা, হ্যাঁ কি হলো ছুড়ে বাচ্চা ছেলে, হ্যাঁ তুই আমাকে গালি দিলি, হ্যাঁ ওই যে থামো তো, হ্যাঁ তুমি দেখো তোমার নাতি কি কাণ্ড করেছে, হ্যাঁ ওই মাঠে বসে কত সুন্দর করে বিড়ি টানছে, হ্যাঁ তার জন্য তো তোমাকে খবর দিতে এলাম, হ্যাঁ চলো নিজের চোখে দেখো, হ্যাঁ তোমার নাতি কত সুন্দর, হ্যাঁ সকালবেলা মনে হচ্ছে গাদা টাদা টেনে এসেছে, হ্যাঁ আমার না তো এরকম হতে পারে না, বুঝলি তো? হ্যাঁ তুই যেরকম ভুলভাল বকছিস সেদিন থেকে, কাকু বললাম কি, হ্যাঁ ফাটা সত্যি সত্যি মাঠে বসে বিড়ি টানছে, আমি এর পুরো এখনই দেখে আসলাম, চলো চলো দেখবি তো চলো, কি বলতিস রে তুই, হ্যাঁ দাদু ভাই বিড়ি টানছে, হ্যাঁ হ্যাঁ তোমার দাদু ভাই বিড়ি টানছে, হ্যাঁ সেদিনকে তো তোমাকে কত করে বললাম যে আমি ওর মুখে বিড়ি ঢুকাইনি, হ্যাঁ সেদিনকে ও বসে বসে বিড়ি টানছিল, আর তুমি আমাকে সত্যি বা কোনটা মিথ্যা কোনটা সত্যি না ভেবে আমাকে মারতে শুরু করলে, হ্যাঁ এই লেওড়া চোদা এটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ ফাটা এরকম কাজ করছে, হ্যাঁ হ্যাঁ তুমি তো সেদিন আমাকে পুরো মারলে না, হ্যাঁ আমার নামটা একদম ইজ্জত দিতে সব ডুবিয়ে দিলে, হ্যাঁ চলো এখন নিজের নাতির কাণ্ড দেখো, হ্যাঁ কাকু হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো, এই লেওড়া চোদা আজকে যে আমি ফাটাকে দেখি না যে সত্যি সত্যি ও বসে বিড়ি টানছে, হ্যাঁ লেওড়ার আজকে নিশ্চয় নেই, হ্যাঁ লেওড়া চোদাকে আমি ঘর থেকে বের করে দেবো, আর যদি যে না দেখি যে ফাটা কোনো বিড়ি টানছে না, হ্যাঁ তাহলে কিন্তু তোর সেটা কিন্তু আমি আবার ভাঙবো কিন্তু বললাম ফুটো, হ্যাঁ হ্যাঁ আগে চলো না নিজের আগে
নাতির কাণ্ডটা দেখো, তারপর তুমি আমাকে ভুল বুঝবে, বুঝলি তো? চল তো লেওড়া, হ্যাঁ আগে দেখি তো হ্যাঁ কার ভুল আর কার দোষ। হ্যাঁ লেওড়া আজকে আমি বিচারটা করে ছাড়বো লেওড়া চোদাগুলো। হ্যাঁ এত বার বেড়ে গেছে দাদু ভাই। চলো চলো, চলো তাদের চলো। এই বাড়া চোদাগুলো হ্যাঁ বাবা ছেলে মিলে হ্যাঁ আমার পুরো মাংস মানটার পোঙা মেরে ছেড়ে দিল। হ্যাঁ লেওড়া চোদা ছেলেগুলো, হ্যাঁ তোদেরকে যে কি দেখে আমি জন্ম দিয়েছি না, হ্যাঁ সেটা আমার কপালের দোষ লেওড়াগুলোর। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন আমাকে দোষ দিবে, হ্যাঁ যে আমাকে জন্ম দিয়ে তোমার ভুল হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমি যে ফাটাকে জন্ম দিয়েছি না, সেটা আমার কপাল, বুঝলি তো? হ্যাঁ আমার কপাল এই লেওড়া চোদা ছেলেকে জন্ম দিয়ে আমার মান সম্মান ডুবিয়ে দিল। এই চল তো হ্যাঁ বেশি বড় বড় না করে একটু যাই। হ্যাঁ এই লেওড়া চোদা দাদু বুঝে আজকে বিড়ি টানে না, হ্যাঁ ওর মুখে আমি এমন মান মারবো না। হ্যাঁ চলো না আগে, হ্যাঁ তারপর দেখি তোমার ছাটার ভিতরে কত দম। হ্যাঁ তোমার দাদু ভাইকে মারার, তুমি যে ওকে খুব ভালোবাসো না, হ্যাঁ আজকে দেখবো হ্যাঁ তোমার ভালোবাসার কত দম। বেশি বড় বড় না করে চল তো, চল তো দেখি লেওড়া। হ্যাঁ নেওয়া কত সুন্দর লাগতে। হ্যাঁ বেড়া অনেকদিন পর নেওয়া একটু মন ভরে নেওয়া বিড়ি টানছি। হ্যাঁ এই দেখ পাড়া, হ্যাঁ তুই যদি বিড়িটা বন্ধ না করিস না, কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ তুই একা এখানে বসে বসে বিড়ি টান। নেওয়া হচ্ছে তার বন্ধু। আই নেওয়া আমাকে গালি কেন দিচ্ছিস? নেওয়া বলতো হ্যাঁ নেওয়া কি বিড়িতে ছাদ ভরে খাচ্ছিস? নেওয়া হ্যাঁ তুই বলে দিতে পারে করছিস বলতো? হ্যাঁ নেওয়া হচ্ছে হ্যাঁ আর একটা বিড়ি শেষ হয়ে গেল, আরেকটা দিয়ে ধরা। হ্যাঁ বলছিলাম যে কিছু পার্সোনাল কথা আছে আমার। হ্যাঁ আরে নেওয়া তোর পার্সোনাল কথা তুই পরে শুনবি। নেওয়া হ্যাঁ আগে আমার বিড়ি টান। হ্যাঁ দেখ বড়া, হ্যাঁ বেশি কিন্তু কথা বলবি না। হ্যাঁ যদি তুই বিড়ি খাচ্ছে বল আমাকে, হ্যাঁ তোকে একটা বিড়ি দিচ্ছি। না হ্যাঁ আমি বিড়ি খাবো না। হ্যাঁ তুই খা বিড়ি। আর একটা কথা বলি, হ্যাঁ তুই কেন বিড়ি টান? হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ তোর সাথে আর কোনোদিন কথা বলবো না আমি। আরে বকতে তো, হ্যাঁ তো খেপে দিচ্ছিস কেন বলতো? হ্যাঁ আমি তো আছি নাকি? হ্যাঁ নেওয়া আমার হ্যাঁ অনেকদিনকে বেড়া ইচ্ছে আজকে পূরণ হলো, বুঝলি তো? হ্যাঁ আজকে আমার অনেকদিনকে ইচ্ছে পূরণ হলো। হ্যাঁ বেড়া বাপ থেকে বেড়া, হ্যাঁ বেড়া অনেক বেড়া শিক্ষা দিয়েছি না। হ্যাঁ এই দেখো বাবা, হ্যাঁ তোমার নাতির কাণ্ড দেখো। এই গাল মেরেছিল। হ্যাঁ এই ফাটা বিটে ফেললো। হ্যাঁ তোর বাবা এসেছিস, তোর দাদু এসেছিল। হ্যাঁ বকাটা কি উল্টো কথা বলছিস না? হ্যাঁ আমি বিড়ি কেন ফেলবো? হ্যাঁ আর আমার দাদু আর বাবা কেন আসতে যাবে? হ্যাঁ না লেওড়া চোদা নাতি, হ্যাঁ তুই কেন বসে বসে বিড়ি টানছিস? আর তোর বাপকে কালকে তুই ফাঁসি দিয়েছিস। হ্যাঁ লেওড়া চোদা নাতি এই গাল মেরেছিস না? হ্যাঁ এটা দেখতে পেলে আমার পিছনে এবার থতি থতি আসেন না। হ্যাঁ এখন কি করি? হ্যাঁ হ্যাঁ বেড়া আজকে মনে হচ্ছে ফিটে গেলাম না। হ্যাঁ আমার বাপটা আবার কখন আমাকে দেখে গেল। হ্যাঁ নেওয়া এখন কি করি? হ্যাঁ পালিয়ে দেবো নাকি? হ্যাঁ নেওয়া চোদা ছেলে তুই পালাবি? হ্যাঁ ফাটা তোর আজকে নিস্তার নেই। হ্যাঁ আজকে তুই গেলি, তোর সব গোপন ফাঁস আজকে আমি ফাঁস করে দিয়েছি। হ্যাঁ এই ফুটো, হ্যাঁ তুই সত্য কেন গেলে? হ্যাঁ ওই লেওড়া চোদা নাতিকে আজকে আমি ধরে ওর ঠ্যাং বাঁধিয়ে না উল্টো পাকে ঝুলিয়ে রাখবো লেওড়া চোদা নাতিকে। হ্যাঁ এই গান মেয়েতে নেওয়া। হ্যাঁ মানে এখন কি করি? নেওয়া হ্যাঁ ওইদিকে তো আমি ঘর থাকতে পারছি না। হ্যাঁ এখন কি করি? হ্যাঁ এদিকে ঘর লাউড়া। হ্যাঁ দেখ তোর কে এসেছে, তোর জম এসেছিল। হ্যাঁ এই দাদু, হ্যাঁ ও দাদু তুমি এখানে কি করছো দাদু? লেওড়া চোদা নাতি, হ্যাঁ তুই অনেক নাটক করেছিস। হ্যাঁ তোর বাপকে তুই কালকে অনেক বুদ্ধি করে ফাঁসি দিয়েছিস না। হ্যাঁ আর তুই নাকি বলছিস হ্যাঁ তোর বাপ তোকে তোর মুখে বিড়ি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ না মানে দাদু, হ্যাঁ সত্যি তো দাদু। হ্যাঁ বাবা কালকে আমাকে মুখে বিড়ি ঢুকিয়ে দিয়েছো। লেওড়া চোদা, হ্যাঁ আবার মিথ্যা কথা বলা। হ্যাঁ আজকে আমি একটু আগে এখানে এসে গেলাম। হ্যাঁ তুই এখানে বসে বসে বিড়ি টানছিস। হ্যাঁ আর এসব দেখে না তোর দাদুকে আমি এখানে নিয়ে এলাম। হ্যাঁ তারপর দেখ তোর দাদু এখন দেখুক। হ্যাঁ ব্যাপারটা গান মেনে এখন আমি কি করি? কি করবি? হ্যাঁ ছোট বাচ্চা নাতি, হ্যাঁ এসব কালকে কেন করে বেড়াস? আর তোর বাপকে আমি কালকে ফালতু বলতে পারলাম। হ্যাঁ আজকে তো ওই প্রতিষ্ঠাটা ডাবল ওরে নেবো তোর পিঠির মধ্যে। হ্যাঁ তোর পিঠির ছাল তুলে আমি ঢোল বাজাবো লেওড়া চোদা ছেলে। হ্যাঁ বাবা হ্যাঁ তুমি ছাড়ো। হ্যাঁ আজকে আমি ফাটাকে এমন মার মারবো না। হ্যাঁ কালকে আমি প্রতিশোধ তুলে নিবো। হ্যাঁ না হ্যাঁ তুই কেন বলবি? হ্যাঁ তোকে কালকে আমি মেরেছি। হ্যাঁ আজকে ওই ডাবলটা এর পিঠে আমি উঠে নেবো। হ্যাঁ না মানে দাদু তুমি তো করতে পারো না দাদু। আমি কোনো দুধ করিনি দাদু, আমি কোনো বিড়ি টানিনি। হ্যাঁ ফুটো তুই সত্য কোন থেকে? হ্যাঁ আমার হাতটা ছাড়তো। হ্যাঁ ওর ছাড়া আমি এখনই ভেঙে দিচ্ছি। হ্যাঁ লেওড়া চোদা নাতিটা, হ্যাঁ ও এতবার বলেছে। হ্যাঁ হ্যাঁ বাবা চলো তো চলো চলো। হ্যাঁ দুজন মিলে আজকে এমন মার মারবো না ওই ছেলেটার। হ্যাঁ না মানে দাদু আমাকে ক্ষমা করে দাদু, আমি কোনোদিন বিড়ি টানবো না। এই লেওড়া চোদা আমার নাম হচ্ছে। হ্যাঁ দাদু আমার লাগতে দাদু, আমার লাগতে দাদু, আমাকে ছেড়ে দাও দাদু। লেওড়া চোদা নাতি, হ্যাঁ তোকে ছেড়ে দেবো। হ্যাঁ তোকে ছেড়ে দেবো। হ্যাঁ আজকে ওর ছাড়া আমি বঙ্গ ছাড়বো লেওড়া চোদা নাতি। হ্যাঁ বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা তোকে ছেড়ে দেবো। হ্যাঁ ছোট বাচ্চাকে ছেড়ে দেবো। হ্যাঁ আজকে তো ছাড়া গরমে ছাড়বো।